নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। প্রতিদিন আপনাদের কাছে লাইভ অনুষ্ঠান করছি, সকাল বিকেল দুবেলা, সকাল 5:30টা, বিকেল 4:30। দুটো করে ভিডিও ছাড়ি, কখনো কখনো 3টেও ভিডিও ছাড়ি। এত নেটের প্রবলেম, আমার ইচ্ছা হলেও আমি করতে পারছি না। একটা ভিডিও যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, খুব ভালো করে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে স্ক্রিপ্ট করবেন না। ভিডিও দেখার পরে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছো, সাবস্ক্রাইব করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনকে প্রেস করো, আমার নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যাবে। আজকের ভিডিও, জীবন থেকে কয়েকটা জিনিস একটু সরিয়ে দিন। আপনাদের প্রতিদিন বলি, রান্নাঘর আমাদের ওষুধের জায়গা, ডিসপেন্সারি, রান্নাঘর আমাদের মন্দির। যে মন্দিরে আমরা প্রতিদিন পুজো করতে যাই। তাহলে রান্নাঘর থেকে কয়েকটা জিনিস একটু সরিয়ে ফেলুন, যেগুলোকে আর জীবনে ছোবেন না, কোনো তরকারির মধ্যে দেবেন না। প্রথম হচ্ছে লবণ। আয়োডিনযুক্ত লবণকে ত্যাগ করুন, যেটাকে আমরা বলছি হোয়াইট পয়জন, মানে বিষ। মাথায় রাখবেন, বিষ কিন্তু ওঠা। তাহলে রান্নাঘর থেকে হোয়াইট পয়জন, প্রথম হচ্ছে লবণ। আয়োডিনযুক্ত লবণকে সরিয়ে দিন। সেখানে আপনি কি আনবেন? আপনার লবণের পাত্রে রান্নাঘরে আনবেন সন্ধক লবণ, আনবেন কালো লবণ, যেটাকে আমরা বিট লবণ বলি। সন্ধক লবণ তরকারিতে কিভাবে দেবেন? তরকারি হয়ে যাওয়ার পরে কড়াই নাবিয়ে তার মধ্যে সন্ধক লবণ দেবেন। এই সন্ধক লবণ কিন্তু ভীষণ উপকার থাইরয়েডের জন্য। আপনারা অনেকেই জানেন না যে থাইরয়েডের যদি আপনি প্রতিদিন সন্ধক লবণ দিয়ে রান্না করে খেতে পারেন, আপনার আশা করি আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনার থাইরয়েডের পাওয়ার কমবে। তাহলে থাইরয়েড দু ধরনের। দেখুন, একটা ভিডিও করতে গেলে একটা টপিকস নিয়ে আসলে অনেকগুলো সেখানে চলে আসে। এটা আমার দর্শক বন্ধুদের বোঝাবার জন্যে। তাহলে আয়োডিনযুক্ত লবণ খেলে আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে, আপনার থাইরয়েড কন্ট্রোলে থাকবে। বুঝতে পারছেন কত উপকার? আপনার সুগার ভালো থাকবে। তাহলে সব কিছুর পেছনেই তো আমাদের খাদ্য। আমরা খাদ্যকে যদি ঠিক রাখতে পারি, আমরা আশা করি আমাদের ভারতবর্ষে প্রত্যেকটি মানুষ আমরা ভালো থাকব। আমরা যোগে সবাই যুক্ত হব। করো যোগ, রহ নিরোগ। প্রতিদিন ঠান্ডায় বুঝতেই পারছেন 5টায় ছাদে যাই। ওই লাইভ করার আগে মোবাইল সেট করতে করতে আমি নিজে ভিডিও তুলি, নিজে এডিটিং করি, নিজে ছাড়ি। আমার একটু সময়টা বেশি লাগে। আপনারা তো আমার পাশে আছেন সবসময়ের জন্যে। তাহলে প্রথম পয়জন আমাদের লবণ সরিয়ে দিন রান্নাঘর থেকে। ওই কৌটোর মধ্যে রাখুন, আয়োডিনযুক্ত লবণের কৌটোয় রাখুন আপনি সন্ধক লবণ, আর একটা কৌটোয় রাখুন কালো লবণ অথবা বিট লবণ। এবার আপনি সরান চিনি। তাহলে চিনি আমার যতদূর সম্ভব, মানে 1885-86 সালে মনে হয় ব্রিটিশরা, মনে হচ্ছে, আমার অতটা মনে নেই, এই চিনির প্রচলন করেন। দেখুন, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট। কিন্তু আমরা অর্ধ স্বাধীনতায় দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু এখনো টাই পরি, আমরা কিন্তু এখনো ইংরেজদের অধীনে আছি। তাহলে আমাদের এই ভারতবর্ষ কিন্তু গরিব দেশ না। ভারতবর্ষে কিন্তু এত বেকারত্ব থাকার কথা না। ভারতবর্ষে প্রচুর ধন সম্পত্তি আছে, কয়লা আছে, কাঠ আছে, সোনা আছে, যেগুলো আছে অপরের অধীনে। তাহলে রিমোটটা চলছে কিন্তু, আমাদের চালনা করছে কিন্তু অন্য দেশ। বুঝতেই পারছেন, আপনারা প্রত্যেকেই জানেন আমরা তাদের অধীনে।
তারা রিমোট ধরে আছে, টিভি চালাচ্ছে, আমরা টিভি দেখছি, আমাদের চালনা করছি, আমরা চলছি। তাহলে আমাদের দ্বিতীয় আমরা ত্যাগ করব চিনি। চিনিকে হোয়াইট পয়জন চিনিকে সরিয়ে দিন রান্নাঘরের কৌটো থেকে, সরিয়ে দিন আজকে থেকে আমার মায়েরা ওই চিনি যে কৌটোর মধ্যে রেখেছেন না, সেই চিনির কৌটোর মধ্যে রাখুন গুড়। কি গুড় রাখবেন? একটা আছে সাদা গুড়, একটা আছে কালো গুড়। ওই কালো গুড়কে কৌটোর মধ্যে রাখুন। প্রথমে বলবো তরকারিতে কোনো গুড় দেবেন না, কেন ওটা যখনই মিষ্টি দিচ্ছেন কোনো তরকারির মধ্যে, আমরা মুখে স্বাদে খাচ্ছি জানেন, কিন্তু আমরা বিষ খাচ্ছি। যে বিষটা আমরা বুঝতে পারছি না। আমাদের পরবর্তী যখন বয়স হবে না, দেখবেন একটা গাছ বড় হতে কিন্তু অনেক সময় লাগে জানেন, গাছটা বড় হতে প্রচুর সময় লাগে, তারপরে সেখানে ফল দেয়। তাই এটাও ঠিক তাই, আমরা যে বিষ পান করছি সেই বিষের কিন্তু আমরা রিয়াকশন কিন্তু বুঝবো বয়স হলে। যেখানে আপনার দেখুন, যখন আমাদের দুঃখের সময় আসে না, খারাপ সময় আসে, বন্ধুরা আমার দর্শক বন্ধুদের বলছি আপনারা একটুখানি খেয়াল করে দেখবেন, যখন আমাদের খারাপ সময় আসে তখন আমাদের সব দিক থেকে আমরা জর্জরিত হয়ে পড়ি। ঠিক তাই যখন রোগ শরীরের মধ্যে আসবে না, এত রোগে জর্জরিত হবেন, কোনটা সারাবেন না, কোনটা ঠিক করবেন, কি করবেন বুঝে উঠতে পারবেন না। কিডনিতে স্টোন, লিভার, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, ফুসফুসের সমস্যা, হার্টের জর্জরিত হয়ে যাবেন। তাই এখন থেকেই আপনারা সাবধান হয়ে যান। দিদি আপনাদের কাছে যে কথাগুলো বলছে, এই কথাগুলো অতি অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন, আপনারা নিজের জীবনে মিলিয়ে নেবেন, নিয়ে আপনারা প্রয়োগ করবেন। তাহলে সেকেন্ড আমাদের কি সরাবেন? চিনির কৌটোয় কি রাখবেন? গুড়। কি গুড় রাখবেন? কালো গুড়। যাদের অতিরিক্ত অ্যাসিডিটি আছে, যারা দীর্ঘদিন ধরে অ্যাসিডিটিতে ভুগছ, শুনে নাও ভালো করে, আমার মায়েরা শুনে নাও, কারণ ওই মন্দিরে কিন্তু পুজো করেন, কিন্তু আমার মা পুজো করেন। মন্দির আমাদের রান্নাঘর হচ্ছে মন্দির, সত্যিই তো মন্দির, যেখানে হচ্ছে ওষুধের ডিসপেন্সারি, ওষুধ সব কিছু আমাদের রোগের জন্যে আছে, সব কিছু আমাদের সুস্থ হওয়ার জন্যে আছে, কিন্তু আমরা জানি না কিছুই, আমরা প্রয়োগও করি না। তাহলে কালো গুড় খাবেন। ভাত খাওয়ার পরে পাতের পাশে একটু কালো গুড় রাখবেন। গুড় খাওয়া হয়ে গেলে ওই গুড়টা খাবেন, খেয়ে তারপরে 1 ঘন্টা পরে জল খাবেন, তাহলে আপনার অ্যাসিডিটি থেকে আপনি বাঁচবেন। ময়দা, লুচি ভালো লাগে, পরোটা ভালো লাগে, ভীষণ ভালো লাগে, গরম গরম লুচি, গরম গরম পরোটা, শীতকালে খেজুর গুড় আর একটু হিং ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি, কোথায় যায়। আজকে থেকে সরিয়ে দিন ময়দা, হোয়াইট পয়জন ময়দাকে সরিয়ে দিয়ে ওইখানে রাখুন আপনি কি রাখবেন জানেন? গমের আটা না, গম কিন্তু বলছি না বন্ধুরা, আপনাদের বলছি জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা। খেয়ে দেখুন, আমি আজকে আপনাদের কাছে আমি গ্যারান্টি দিলাম, 100% গ্যারান্টি দিয়ে যাচ্ছি, 100% গ্যারান্টি দিয়ে গেলাম, যে গ্যারান্টি আপনাদের কাছে এত জোর দিয়ে কেউ বলে না। আমি বলছি যোগ সাধনা মুক্তি চ্যানেলে আপনাদের দিদি আমি বলছি, আজকে থেকেই গমকে সরিয়ে দিয়ে জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা বাজারে যান, গিয়ে 1 কেজি করে কিনুন, ভালো করে বাড়িতে এনে ঝাড়পোঁছ করে মেশিনে ভাঙিয়ে নিন। ওই আটাটা খেলে আপনার নিয়মিত পটি পরিষ্কার হবে, আপনার সুগার কন্ট্রোলে থাকবে, প্রেশার কন্ট্রোলে থাকবে, হার্ট ভালো থাকবে, আপনার লিভার ঠিক থাকবে, সমস্ত রোগের থেকে আরাম পাবেন, থাইরয়েড ভালো থাকবে, আপনারা প্রমাণ করে নেবেন। তাহলে আমরা কি কি সরিয়ে দেব? হোয়াইট পয়জন, চিনি, আয়োডিন যুক্ত লবণ, ময়দা, আরো আছে, দাঁড়ান ওয়েট করুন, আরো বলবো আপনাদের কাছে। আমরা মা ঠাকুমার মুখ থেকে শুনে এসেছি না অনেক বছর আগে, সারা জীবন অনেক মারা এখন তারা কেউ নেই, কেউ বেঁচে নেই, একই শব্দ
দুধের মধ্যে যদি নুন দেন সেটা গোমাংস খাওয়া হয়। তাহলে আমাদের দুধ থেকে কি হয়? ছানা হয়। ছানা থেকে কি হয়? পনির হয়। জানেন, আমি আগে খেতাম পনির, যেহেতু আমি নিরামিষ খাই, ভাবি আমার তো শরীরের মধ্যে কোনো প্রোটিন পড়ছে না, আমি পনির খাই না। পনির ক্ষতিকারক। যখনই আপনি পনিরটাকে রান্না করছেন খুব ভালো করে, সেই রান্নার মধ্যে যখনই লবণ দিচ্ছেন সেটা বিষ হচ্ছে। কিন্তু ওই লবণটা যদি আপনি নাবিয়ে দেন, আপনি যদি আয়োডিনযুক্ত লবণ দেন, আপনি যদি সন্ধক লবণ দেন, তাহলে কিন্তু আপনার কিন্তু লবণ পড়ছে, চেষ্টা করবেন পনিরটাকে বাদ দিতে। অনেকে জানেন দুধ কই খায়, আমি দেখেছি, আপনার ইউটিউব চ্যানেল দেখি, আমি অনেক রান্নার ভিডিও আমি দেখি, মানে কই মাছ, বড় বড় কই মাছ এনেছে দুধ দিয়ে রান্না করছে, কিন্তু কি বিষ যে শরীরের মধ্যে পড়ছে আপনারা কেউ জানেনই না। ওই বিষটা কিন্তু এখন কিছু হবে না, আপনার 2 বছর 5 বছর খেতে 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 একদিন দেখবেন আপনার শরীরে প্রকট আকার ধারণ করেছে রোগে। সত্যিই তো তাই হচ্ছে না? এখন ক্যান্সার জর্জরিত, সারা ভারতবর্ষ 1 নম্বরে আছে সুগার। এখন ক্যান্সার তো আমরা যেমন এখন প্রেশার, সুগার, থাইরয়েড প্রতি ঘরে, ব্যথা প্রতিটি ঘরে, আগামী 10 বছরের মধ্যে মনে লাগবে না প্রতি ঘরে একজন করে ক্যান্সার পেশেন্ট থাকবে। আমাদেরই জীবনযাত্রার জন্যে, আমাদেরই খাওয়ার জন্যে আমরা ওই যে লাইফস্টাইল চেঞ্জ করতে পারিনি। তারপরে দেখুন, আমরা যখন মাংস রান্না করি, সেই চ্যানেল দেখেই দেখা আমার, অনেকে মাংসর মধ্যে দেখেছি মাংসকে টেস্টি করার জন্যে নাকি ভালো, আপনার নাকি নরম হয়, মাংসর মধ্যে দই মাখায়, দই মাখিয়ে ম্যারিনেট করে। ম্যারিনেট করছেন, ওটা কি করছেন জানেন? ওই ম্যারিনেটের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, বিষ, 3টে একসাথে, পয়জন, এটাও পয়জন। এবার দেখুন, হলুদ, আপনার আদা থাইরয়েডে উপকার, রসুন অনেক উপকার, রসুনের প্রচুর গুণ। আপনাদের এই কথা বলতে গেলে ভিডিও মানে 1 ঘন্টা ছাড়িয়ে চলে যাবে পুরো, বুঝতেই পারছেন। আপনাদের 12-15 মিনিটের ভিডিও মানে যেতে আমার প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগছে। তাহলে আমরা কি করছি? রসুন কোলেস্ট্রল, হার্ট, ব্যথা, ফুসফুস সব উপকার। কিভাবে খাবে আপনাদের রসুনের ভিডিও আবার একদিন করব। পেঁয়াজ লুকে আটকায়, প্রচুর লু, আপনি বেরোতে পারছেন না বাড়ি থেকে, এত গরম পড়েছে। পকেটে পেঁয়াজ নিন, কাঁচা পেঁয়াজ রাখুন, আর কাঁচা পেঁয়াজ খেলে বাড়ি থেকে বেরিয়ে যান, লু আপনাকে ছুঁতে পারবে না। আর যখন বেরোবেন 1 গ্লাস জল খেয়ে বেরোবেন। তাহলে তরকারির মধ্যে আমরা কি দিচ্ছি? দই। মাংসকে ম্যারিনেট করছি দই, কিন্তু আমরা বিষ খাচ্ছি ওই দই দিয়ে। দেখুন কি সুন্দর, ওই দইয়ের মধ্যে, দই কখনো গরম করতে নেই, দই কখনো গরম করবেন না, দই বিষ, বিষেরও বিষ। আর কত বিষ বলুন তো আমরা পান করব? ওই দই দিয়ে মাখিয়ে মাংসটাকে এত সুন্দর রান্না করলেন, টেস্টি করলেন, উফ, সবাই খেলো, মানে বাহবা দিচ্ছে আপনাকে, সত্যি আজকে তোর মাংসটা কিন্তু দারুণ হয়েছে। আমি দেখেছি কিন্তু ইউটিউব চ্যানেলে, রান্নার চ্যানেল দেখি এইভাবে রান্না হয়, কিন্তু ভালো জিনিস, খুব ভালো জিনিস, কিন্তু এখন আপনারা খাচ্ছেন ভালোভাবে, কিন্তু আগামী দিন কিন্তু এগুলো ক্ষতিকারক শরীরের মধ্যে। তাহলে বন্ধুরা, আজকে থেকেই আপনারা চেষ্টা করুন এগুলোকে ত্যাগ করার জীবন থেকে, না হলে আগামী ভবিষ্যৎ, আমরা তো রোগে জর্জরিত তো হয়ে আছি সবাই, আমরা আরো রোগে জর্জরিত হয়ে যাব। এখান থেকে বেরিয়ে আসতে পারবো আমরা সবাই নিজে নিজে। যে মহিলা, যে মা রান্নাঘরে রান্না করছে, একমাত্র সেই পারবে এগুলোকে ত্যাগ করতে। কেন? আগামী ভবিষ্যৎ, ঘরে ঘরে ক্যান্সার আসছে এবং রোগ, প্রতি ঘরে রোগ। বলুন তো আমরা কি পারবো না আমাদের এই 2 ইঞ্চি 7 কোরককে আমরা কন্ট্রোল করতে? আমরা সব জানি, আমরা মা ঠাকুমার মুখে সব শুনে এসেছি, তাদের জীবনযাত্রা, তাদের লাইফস্টাইল, এখনকার লাইফস্টাইলের মধ্যে অনেক তফাৎ। তাহলে আমরা মাংসর মধ্যে দই দেব না। আমরা চেষ্টা করব, যদি আপনি খান, চেষ্টা করবেন দইটাকে ত্যাগ করুন। তার মধ্যে আপনি কি দেবেন? আরো ভালো জিনিস, পেঁপে দিন। পেঁপেকে থেতো করে
পেঁপেকে কুচিয়ে দিন, আপনার মাংসর টেস্ট বাড়বে, মাংস সেদ্ধ হবে। তাহলে বন্ধুরা, আজ তোমাদের কাছে 5টা জিনিসের কথা বলেছি। এই 5টা জিনিসকে জীবন থেকে ত্যাগ করো। ত্যাগ করলে আমরা ভালো থাকব, সুস্থ থাকব। আমাদের ঠিকানা এখন সুস্থ থাকার ঠিকানা আমরা খুঁজছি, ঠিকানা আমরা লিখছি। কিভাবে আমরা রোগমুক্ত জীবন পাব, কিভাবে আমরা স্ট্যামিনার জীবন পাব, কিভাবে আমরা এনার্জির জীবন পাব, সব এখন অলসতা। মানে শরীর চলছে না। রাত্রিবেলায় 11টা 12টার সময় খাওয়া, সত্যিই কি 11টা 12টায় কি খাওয়া যায়? তাহলে খাওয়ার গ্যাপ রাখবেন 4 ঘন্টা। ওই যে আপনার দর্শক বন্ধুদের বললাম না, যে একটা কথা বলতে এলে কান টানলেই মাথা আসে, এই আনতে আনতেই ভিডিও অনেকটা বড় হয়ে যায়, কিন্তু একটার পেছনে কিন্তু আর একটা জড়িয়ে আছে, জানেন। তাহলে আজকে থেকেই আমরা চেষ্টা করব রান্নাঘরের ভেতর থেকে এই জিনিসগুলোকে বার করে দিতে, দিয়ে আমরা ওই কৌটোর মধ্যে রাখবো যে জিনিসগুলোকে আমি বললাম, ঠিক সেগুলো রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকে, আপনারা দেখবেন, সেই ভিডিওটা দেখবেন। আর সব ভিডিও দেখার পর একটু শেয়ার করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রণাম।